হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো গতকাল আমি কোনো রকমভাবে কারোর ভিডিও দেখিনি, আজকে ভিডিওটা দেখলাম প্রদীপ বাবু। তো সেই ভিডিওটা দেখে সেটা বিষয় তোমাদের সাথে না আলোচনা করলেই নয়। যদিও বা ভিডিওটা সকালে ছেড়েছে, বাট আমি সেই সময় দেখার সময় পাইনি। আমি এই সন্ধেবেলায় 7টার পরে ভিডিওটা দেখলাম, তাই এখন 8টার সময় আমি ভিডিওটা করতে বসলাম আর কি। তো কথা হচ্ছে, প্রদীপ বাবু মানে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঠিক এরকম ক্লাইম্যাক্স আমাদের এখানে গতকাল ছিল। গতকাল যখন ঝড় বৃষ্টি হচ্ছিল এবং বিদ্যুৎ চমকাচ্ছিল, তখন আমি ভাবলাম বাপরে, আমাদের এখানে তো ভোট ছিল, তো এরকমভাবেই যাবে। আর মানে বৃষ্টিটা হয়েছে, কিন্তু যতটা আমরা আশা করেছিলাম ঠিক সেরকম বৃষ্টিটা কিন্তু হয়নি। আমি তখন ভাবলাম বাবা, এরকম এমনি ওয়েদারটা পুরো কুল হয়ে গেছিল, যে এই সময় হয়েছিল ওয়েদারটা পুরো কুল হয়ে গেছিল। তো আমি ভাবছিলাম যে এরকম ঝড় বৃষ্টি হলে তো অনেকেই ভোট দিতে আসবে না, বয়স্করা, অনেক অসুবিধা হবে। 1 ঘন্টা জুড়ে এরকমটা হয়েছিল। তখন আমি ঘরের মধ্যে আটকা ছিলাম এবং আমি ভাবছিলাম যে কি হবে কি হবে। তারপরে পুরো রোদ হয়ে গেল এবং তারপরে রাস্তাঘাট শুকিয়ে গেল, যে মানে মনেই হলো না যে বৃষ্টি হয়েছে, যে এই কথাটা প্রদীপবাবু বলছে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো কি বিষয়ে আলোচনা করব? বিষয়টা হচ্ছে, প্রদীপবাবু ভিডিওর মাঝখানে কিছু কথা বলল, ঠিক আছে? সেই কথাটা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে খাবার খোটা দিল প্রদীপবাবু। কি বলল? যে আমরা ছোটবেলা থেকে এরকম শিক্ষিত হয়েছি, সেটা হচ্ছে কি, যে সবাইকে দিয়ে খাওয়া, এই জিনিসটা শেখা। বেশ ভালো কথা। এই জিনিসটা কিন্তু ছোটবেলা থেকেই মানে এই শিক্ষাটা দিতে হয়। এই শিক্ষাটা কিন্তু আমি ছোটবেলা থেকে আমার বাবা মায়ের মধ্যে থেকে পেয়েছি। তো যে এরকম মানে মানুষকে দিয়ে খেতে শেখো, ঠিক আছে? তো যদি একটা তোমার কাছে চিপসের প্যাকেটও থাকে, তুমি অল্প 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 করে ভেঙে খাও। একটা সিঙ্গারা যদি থাকে, সেটাকে ভেঙে খাও, সেটা 4 টুকরো হতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকেই শিখেছি। আর এই জিনিসগুলো আমার মনে হয় শুধু মেয়েরাই কেন, এই জিনিসগুলো শুধু মেয়েরাই কেন, প্রত্যেকটা বাচ্চাকে শেখা উচিত। প্রত্যেকটা মানে কি ছেলে কি মেয়ে, প্রত্যেককেই শেখা উচিত, যাতে বড় হয়ে এই আমার আমিত্ব ব্যাপারটা যাতে না আসে। তো প্রদীপবাবু সেই কথাটাই বললেন, যে প্রদীপবাবুর ছেলে কে প্রদীপবাবু সেই শিক্ষাটাই দিয়েছে, যে সে দিয়ে খেতে শেখে, মানে শিখিয়েছে আর কি। সে দিয়ে খায় এবং সে যদি মানে তার ঠাকুরদাদাকে যদি বলে তার ঠাকুরদাদা খায়নি, সে যেখান থেকে হোক ঠাকুরদাদাকে খুঁজে আনবে, ঠাকুরদাদাকে খুঁজে আনবে এবং টানতে টানতে আনবে, এনে ঠাকুরদাদাকে বসাবে। মানে বলতে চাইছি যে বাচ্চাটির মধ্যে খুবই ভালো শিক্ষা আছে, তার দাদা দাদুকে মানে দাদা আর ঠাকুমাকে ভালোবাসা। হ্যাঁ, খুব স্বাভাবিক ব্যাপার। কারণ যেই বাচ্চা, দেখো, প্রথমত যেই শিক্ষাটা দেবে বাড়ি থেকে বড়রা, সেই শিক্ষায় শিক্ষিত হবে, এটা ঠিক কথা। তার সাথে যাদের সাথে বড় হচ্ছে তাদের সাথে উপরে একটা আলাদা টান। তারপরে তো রক্তের ব্যাপার আছে। তারপরে তো প্রদীপবাবুর ছেলে, সেই জায়গা থেকে ছেলেকে তো ভালোবাসে। এনারা তো আবার মেয়েদের পছন্দ করে না, কারণ যদি মেয়েদের পছন্দ করতো তাহলে মিলিদির এই অবস্থা হতো না, তাহলে মিনারও এই অবস্থা হতো না, আর তাহলে খাওয়া নিয়ে এই খোটাটা শুনতে হতো না। প্রত্যেকটা মেয়েকেই দেখবে শ্বশুরবাড়ির লোকেরা খাওয়া নিয়ে কিছু না কিছু মানে কথা শোনায়, ঠিক আছে? মানে একটা এরকমই আমাদের রীতিনীতিটা চলে এসছে, যে ছেলেরা সবসময় ভালো জিনিসটা খাবে, মাছের পিসটা ছেলেরা খাবে, ভালো ভালো জিনিসগুলো ছেলেরাই পাবে। এবং প্রত্যেকটা ছেলেকে যেরকম তার শ্বশুর বাড়িতে গেলে তার বাবা মা, মানে মেয়েটির বাবা মা যেরকমভাবে স্পেশাল যে মানে মানুষ বা জামাই আদর যেটাকে বলে, মানে স্পেশাল ফিল করানোর চেষ্টা করে, যে তোমাকে আমি বেশি ভালোবাসি, তোমাকে মানে ভালোভাবে তোমাকে আমি ট্রিটমেন্টটা দিচ্ছি, এরকমটা করে কি। আবার ছেলের বাড়ির
বাড়িতেও ঠিক সেম, মেয়েটা মানে মেয়েদেরই সারা জীবন কিন্তু স্যাক্রিফাইস করতে হয়। এবং কি বলবো, একটা মেয়েকেও তার শ্বশুরবাড়িতেও কিন্তু তাই, ছেলেদেরই, যে আমার একটা ছেলে হোক কি কারোর দুটো ছেলে হোক, যে আমার ছেলে এটা ভালোবাসে, আমার ছেলে এটা খাবে, তখনও কখনো কিন্তু বেশিরভাগ বৌমা কি ভালোবাসে, বৌমা কি চায়, কোনটা ভালোবাসে, সেই দিকের বিষয়টা কিন্তু একেবারেই নজর আন্দাজ করে না। ছেলেরা কি ভালোবাসে এই বিষয়টা কিন্তু একেবারেই সত্য কথা। তো সেই জায়গা থেকে প্রদীপবাবু বলল যে একদিন এরকম ঘটনা ঘটেছিল যে ধরো কখনো ভাত করতে গিয়ে অনেক সময় হয় না, মানুষ এসে গেছে বা ভাত কম, সেই সময় কিন্তু মিনা সেই দিকটা নজর রাখতো না যে ভাত কম, মিনা কিন্তু আগেভাগে খেয়ে নিত। হ্যাঁ, এটা কিন্তু ভিডিওতে লক্ষ্য করা গেছে। এবং সেটা কি, সেটা হচ্ছে মিনার অনেক দিন আগে বাপের বাড়ির লোক এসেছিল, ঠিক আছে, বাপের বাড়ির বাবা মা আরও কে কে বেশ ছিল, এবং সেই সময় মোস্টফুলি টোটো ফোটো কেনার সময়, সেই সময় কিন্তু ভাত কম পড়ে গেছিল এবং তখন কিন্তু মিনা খেয়ে নিয়েছিল। এবং আমরা প্রত্যেকবারই দেখেছি যে মিনার বাপের বাড়ির লোক আসলে পথ করতো ঠিকই, কিন্তু প্রদীপবাবুর মায়ের মুখটা কিন্তু মানে কি বলবো, মানে মেয়ের শ্বশুরবাড়ির লোকরা এসছে সেইভাবে, এই বাপের বাড়ির লোকরা এসছে সরি, সেইভাবে কিন্তু আনন্দ নেই, মানে একটা দুঃখ একটা রাগ মানে এরকম একটা ব্যাপার, আমার অনেকটা খরচা হয়ে যাচ্ছে, আমার অনেকটা জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, অথচ তাদের কিন্তু টানছে, তাদের কিন্তু ছেলে বৌমাই ব্লক করে টানছে, অথচ ওনার মধ্যে এই জিনিসটা লক্ষ্য করা গেছে যে মেয়ের বাবা মাই মনে হয় পুরো বিষয়টা খেয়ে চলে যাবে, খুব খরচা হয়ে গেল বাবা আমার ছেলের, এই রকম একটা ভাব। আর যাই হোক, এবার কথা হচ্ছে প্রদীপবাবুর বাবা মা জেনে বুঝেই কি ভাতটা কম করলেন, নাকি গ্রামের দিকে আমরা জানি সবসময় ওই লোক আন্দাজে ভাত হয় না, একটু বেশি পরিমাণেই ভাত হয়, সেই জন্য দেখবে গ্রামের দিকে বেশিরভাগ তোমরা যাবে কোনো আত্মীয়র বাড়িতে, দেখবে তোমার কখনো ভাতে কম পড়বে না, এক দুজনের ভাত সবার হয়ে যায়, আমরা যেটুকু করে খাই ওরকম এক দুজনের ভাত গ্রামে হয়ে যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা বিষয়। আর সেইখানটায় প্রদীপবাবু বলল যে মিনা কখনো এই জিনিসটা দেখতো না, প্রদীপবাবুরা সবসময় দেখে খায়, যে কারোর কম হলে কম খায়, সেটা তো প্রদীপবাবু ঠিক আছে, সেটা বউ দেখে খাবে, সেটা আপনি যেটা বলছেন ঠিক আছে, কিন্তু বউয়ের বাপের বাড়ির লোকরা কেন দেখে খাবে, কারণ তারা তো গেস্ট, তারা আত্মীয়। আর এটা ভিডিওর মধ্যে দেখা গেছে যে ভাত কম পড়েছে, আর সেই সময় মিনাও ভাত খেয়েছে, কিন্তু সেই পরিমাণে ভাত কিন্তু পায়নি, যেটা পর্যাপ্ত পরিমাণ, সেই পরিমাণে কিন্তু মিনা ভাত খায়নি। এবং আপনাদের বাড়িতে এখন যেরকম রান্নাবান্না হচ্ছে, মিনা থাকতে কিন্তু সেই জিনিসটা আপনাদের বাড়িতে রান্নাবান্না হতো না, মিনাকে বেশ কষ্ট মধ্যে দিয়েই কিন্তু খাওয়া দাওয়াটা করতে হতো, কারণ মিনা অনেক কিছু খায় না, সেই জিনিসগুলোই কিন্তু আপনাদের বাড়িতে বানানো হতো, সেই জিনিসগুলোই কিন্তু রান্না হতো। এবং আপনারা সবসময় বলতেন আমরা এটা খাই, কিন্তু মিনা বলতে আমি খাই না। তাহলে যে মেয়েটা খেতে পারে না, সেই মেয়েটা দেখেছি অনেক সময়, অনেক দেখেছি আমরা অনেক কষ্ট করে খেয়েছে, এটা হচ্ছে আরেকটা বিষয়। দেখো, আমি যখন নিরপেক্ষ আলোচনা করব তো দুই দিকটাই আমি তুলে ধরবো। আবার আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, যেটা কিনা আমার খুব খারাপ লেগেছে, এখানে হচ্ছে তোমাদের বলি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে কোনো একটা পক্ষতে কথা বলে, হয় ছেলেটির পক্ষ নয় মেয়েটির পক্ষ, যে কোনো একটা পক্ষকে ধরে বুক চিতিয়ে কথা বলে, এবং তারা ব্লগারদের কাছ থেকে, বড় বড় ব্লগারদের কাছ থেকে স্পেশাল কিছু পায়, তার কারণে তাদের চ্যানেলও গ্রো করে, প্লাস হচ্ছে কমিউনিটিও তো একটা পাওয়ার ব্যাপার থাকেই। তো যাই হোক, সেটা নিয়ে আমি বলবো না, কারণ আমি নিরপেক্ষ সমালোচক। আবার একটা জিনিসও আমি দেখেছি, সেটা হচ্ছে যখন মিনার বাচ্চাটা হয়, তখন মিনার মা এবং মিনা সারা দিন খাটের উপরে বসে থাকতো। দেখো, মিনা খাটের উপরে বসে থাকবে এই বিষয়টা কিন্তু একদম একদম ঠিকই আছে, কিন্তু মিনার মা কখনো এমনি বাচ্চাটা যখন সদ্য হয়েছে তখনও মিনার মা যখন এসেছিল তখনও, এবং যতবার উনি এসে থাকতেন ততবার ওই মেয়ের খাটের উপরেই ওই উঠতেন, খাওয়ার সময় নামতেন,
ঠিক আছে। আর আবার খাটের উপরেই শুয়ে বসে সবসময় আমরা ব্লগিংয়ের সময় দেখেছি, তখন কিন্তু কখনো দেখিনি আমরা প্রদীপবাবুর মাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এই জিনিসটা কিন্তু আমি তখন থেকে ফলো করেছি এবং আমার খুব খারাপ লেগেছে। কারণ একটা মানুষ, সে হচ্ছে এতগুলো মানুষের খাবার জোগান দিচ্ছে, সেই সময় কায়িক পরিশ্রম না হোক, মানুষও তো এইটুকু বলে যে দিদি, আর ওনারা একেবারে যে শহরে থাকে তাও নয়, হাসনাবাদে যেই অঞ্চলে থাকে সেটাও একটু গ্রাম্য পরিবেশ, এটাও আমরা লক্ষ্য করেছি। কখনো কিন্তু মিনার মা এই কথাটা বলেনি যে দিদি একটু সবজি কেটে দেবো, দিদি একটু ঝাড় দিয়ে দেবো। আমরা কিন্তু এই জিনিসটা কখনোই দেখিনি। তাহলে কি দাঁড়ালো, যে অ্যাডজাস্টমেন্ট কিন্তু দুই পক্ষকেই করতে হবে, শুধু এক পক্ষ কেন। আর খাওয়ার কোটাটা দেওয়াটা ঠিক না। প্রদীপবাবু আরেকটা কথা বললো যেটা খারাপ লাগলো, যে কোন জিনিসটা শেষ সেটা বুঝতেই পারিনি, যেই জিনিসটা শেষ হয়েছে সেটা মিনা। তার মানে মিনা এত খাবার খেত, এটা প্রদীপবাবু আপনার রাগের বশবর্তীতে আপনি বলেছেন এবং খুব খারাপ কথা বলেছেন। যদিও বা খায় তাতে কি অসুবিধা আছে, সেও তো ইনকাম করেছে, সেও তো ব্লগার ছিল। আপনি এডিটিং করতেন, ঠিক আছে, আপনারা দুজনে মিলেই কাজটা করতেন, তাহলে আপনি এত কিছু গুছিয়ে নিয়েছেন, বুঝে নিয়েছেন, সে তো কিছু গোছায়নি বা বোঝেনি। আর সে ব্লগার না হলেও সে আপনার স্ত্রী, তাকে খাওয়ানো আপনার দায়িত্ব। দেখবে বাঙালির রিচুয়ালে যে এই কথাটা বলা হয় যে ভাত কাপড়ের দায়িত্ব মানে ছেলেরা নিল, তাহলে সেই জায়গা থেকে আপনিও আপনার বইয়ের নিয়েছেন। তাহলে এরকম কথাটা একদম কাম্য নয়, যেটা কিনা আমার খুব খারাপ লেগেছে। তো সেই বিষয়ে আলোচনা করলাম। চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।